ঝদ্দা তুই দিনে দিনে সকালে এটি গোবরে ভিড়ে দেখং ভাই আজিও আছিস এটি আসিস কিনি কত গোবরের ভিড়ে পদ্মর ফুল জানিস কাক কয় গোবরের ভিড়ে পদ্মর ফুল জানিস তুই কখনই নয়া শুনছি গোবরের ভিড়ে ধর পদ্মর ফুল বুঝছিস আমার গ্রাম বাংলার মাঝি গিলা হয়েছে ওইরকম কোনো উন্নতি বিকল্প করলে মানে গ্রাম বাংলার গোবরের ভিড়ে পদ্মর ফুল আর এই গোবরটা আমরা গবাদি পশুর সংরক্ষণ করে রাখি গোবর এই গোবর থেকে আমার অনেক কিছু আছে এইটা দিয়ে জমি সার হয় এইটা দিয়ে বাড়ির লেপ দেওয়া হয় মানে পবিত্র জিনিস মানে এইটা দিয়ে এই যে কোথায় কয় নাই যে গু দিয়ে গু শুদ্ধি সেটা হচ্ছে কেমন কোনো যদি পায়খানা করে বা ইয়ে করে আমরা এই যে গু দিয়ে গু শুদ্ধি মানে এই গোবর গুলিয়ে ছিটে দিলে সেটা নাকি শুদ্ধি মানে গু দিয়ে এটাকে কয় গু শুদ্ধি কোনো মানুষ যদি পায়খানা করে বা অপবিত্র কোনো মানে কুকুর টুকুর যদি পায়খানা করে বাড়ি বা ইয়ে করে তখন কিন্তু আমরা কি করি গোবর গুলিয়া বাড়ির ল্যাব দিই মানে ছিটে দিই অনেকে দেয় সকালবেলা করেই দেয় ঠিক আছে মানে শুদ্ধি হয় তাতে ওই জন্য কথাটা হয়েছে যে গু দিয়া গু শুদ্ধি আর এই শুদ্ধি এই গোবর মানে যার বাড়িতে আছে সবসময় যার বাড়িতে মনে করে যে গবাদি পশু যে আমরা পুষি গোবরটা সবসময় পরে বাড়িতে সবসময় পবিত্র থাকে এটা অনেক রকম দোষ দূষি হাবু সাবু থেকে ধরিয়া আমরা গোবরটা আর কি পায়া থাকি এটা দিয়ে আমরা সার করি জমির চাষ করি গোবর দিয়ে এটা দিয়ে আমরা জমি ছিটাই আমার সার হয় আমাদের আবাদ হয় সব কিছু হয় এই জন্যে আমরা মাঝে মাঝে কই যে গোবরের ভিড়ে পদ্মর ফুল আমার গ্রামে এটা সবচেয়ে বেশি প্রচলিত জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস এটা গবাদি পশুর একটা গোবর যাকে বলা হয় গোবর দিয়া আমরা সবসময় গ্রামে এই গোবরলা এলা আমার জমির ছিটামো আলু বাড়ির দিমো টাঙ্কু বাড়ির দিমো ভুট্টা বাড়ির দিমো বিভিন্ন জায়গায় ছিটিয়ে দেবো গোবর ছাড়া কোনো আবাদও হয় না ঠিক আছে আমরা এমন গোবর ছাড়া চলির পাই না গোবর ছাড়া আমার কোনো আবাদ কৃষি কিচ্ছু হয় না ঠিক আছে গোবর আমার সব জায়গাতে দেওয়া লাগে তো ওই জন্য আমরা কই না গ্রামের মানুষ আমরা গোবরের ভিড়াত পদ্মর ফুল এই গোবরটা আমার সব সময় নাকি সব সময় মানে বিভিন্ন রকম কাজ মানে একে ছাড়া চলা খুব মুশকিল এই গোবর ছাড়া গ্রামের মানুষ চলির পায় না এক কথায় তাই জন্য গোবরের মধ্যে অনেক কিছু রক্ষা আছে পরিবেশ রক্ষা সুস্থতা রক্ষা মানুষের গোবরের গন্ধ মানে বিশাল কিছু এই গোবরটা নিয়ে আমরা সব সময় বাঁচিয়ে থাকি এই গোবর আমার গৃহপালিত পশুর গোবর গরু গোবর হ্যাঁ খুব ভালো জিনিস এটাকে অপনিন্দা করিবেন না ঠিক আছে এটাকে খুব আমরা যত্ন সহকারে সারা বছর রাখি বর্ষার সময় যত্ন সহকারে রাখার পরে মানে গোবরের ভিড়া মানে গোবরের গর্ত খুঁড়িয়ে ওটা রাখি অনেকে বাড়িতে রাখে আমরা গর্ত খুঁড়িয়ে রাখি এটা মানে সবসময় ফেলাই ওইটা যখন এই যে ইয়ে হয় ওরা মনে করো আবাদের সময় হয় তখন তুলিয়ে এই যে এখন এই যে গোবরটা নিয়ে আসছি এটা এখন পরিষ্কার আরও মেহি করতে হবে মেহি করার পরে জমিতে দিতে হবে তারপরে আমাদের ফসল হবে সেই জন্য বলছি